হ্যালো, কেমন আছো তুমি? হ্যাঁ, আমি ভালো আছি। তুমি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, আমি খাইছি। তাইলে তুমি আর কতদিন পরে আসবা? আরো 6 মাস? এত দেরি করে আইলে কেমনে? আমার তো একা একা থাকতে আর ভালো লাগতেছে না। দেখো, তুমি আর আগে আরো আসার একটু চেষ্টা করো। গেছো তো অনেক দিন হয়ে গেছে। তো তোমার তো কত 6 মাস গেল, তোমার তো 6 মাস তো শেষ হইতেছে না। এবার কিন্তু তুমি 6 মাস, আমি একটা টাইম ধরে রাখলাম, তুমি কিন্তু 6 মাস পরে এবার চলে আইবা, ঠিক আছে? ও আচ্ছা, ঠিক আছে। ফোনে নেটে ভালো করে কথা বোঝা যায় না, পরে আবার ফোন দিব না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, রাখলাম না। আসলে আমাদের গ্রামটা অনেক উন্নত হয়ে গেছে। আগে কি আসছিল আর এখন কি হয়েছে। আর যে জায়গায় মাদ্রাসা ছিল না, মাদ্রাসা করছে, এদিক দিয়ে সব এদিকে উন্নত হয়ে গেছে। কিন্তু আমিও তো টাকা পয়সা অনেকই পাঠাইলাম, ও জানি কি করছে, বাড়িঘর করছে কি না। আচ্ছা দেখি বাড়িতে যায় কি অবস্থা। আমি তো দিতে কম দিলাম না, অবশ্যই তো বাড়িঘর করছে, অনেক কিছু করছেও। জীবনে যা কামাইছে সব সঞ্চয় ওর কাছে। আমার বাড়িতে পাঠাইছি যে বাড়িঘর করবো, কিছু ক্যাশপাতি করবো, চলবো। আমি এখন আইসি যাতে সেটা দুজনে চলতে পারি। আচ্ছা যাই, বাড়িতে যাই, দেখি যায় কি অবস্থা, কি করছে। আরে যেটা সাবিনা না? হ্যাঁ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তুমি হঠাৎ করে বাংলাদেশে? হ্যাঁ ভাই, অনেক বছর তো প্রবাসে ছিলাম, আর কত থাকবো, তাই চলে এলাম। ও খালি সবসময় ফোনে বলে চলে আসো চলে আসো, তাই চলে এলাম। ও আচ্ছা, ওই তাহলে হেদিকের খবর টবর ভালোই নাকি? হ্যাঁ ভালোই তো, ওদিকে আর কি সমস্যা, ভালোই। যাই হোক, ওদিকের খবর তো ভালোই, কিন্তু তোমাদের বাড়ির খবর তো বেশি একটা ভালো না। যাজ্ঞা, ওই রাস্তার মধ্যে এত কথা কওয়া যাব না। তুমি বাড়িতে যাও, আমি একসময় বাড়িতে আহমনি। ভাই কি বলতেছেন আপনি এগুলা? বাড়ির খবর মানে বিষয়টা তো আমি বুঝতে পারলাম না। কি সমস্যা হয়েছে, আপনি কি কিছু জানেন? জানলে আমার বলতে পারেন, সমস্যা নাই। আমি তো কালকে তার সাথে ফোনে কথা বলছি, ও তো আমার কিছু বলে নাই যে বাড়িতে প্রবলেম হয়েছে। বুঝতে পারতেছি না আপনি এগুলা কি কইতেছেন। না, তেমন কিছু না। আসলে বিষয় হলো, রাস্তাঘাটে এইগুলা কথাটা না করাটাই ভালো। তুমি বাড়িতে যাও, আমি একসময় আহমনি বাড়িতে, ঠিক আছে? আমার তো ওই বাড়িতে যাইতে হইব, নাইলে যে সমস্যাটা হয়েছে এইটা সহজে সমাধান হইতো না। যাই হোক, আমি যাই এক জায়গা, তুমি বাড়িতে যাও। হ্যাঁ, যা কিছু করো ঠান্ডা মাথা কাজ করো। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা ভাই, আপনি যান, ফোন দিলে আপনি তো আসেন আমাদের বাসায়। আচ্ছা, ঠিক আছে। আমিও যাই, যাই দেখি কি বাড়িতে কি চলতেছে। ফোন দিলে চলে আসেন। আচ্ছা, ঠিক আছে, যাও। হলো, আজকে ফোনে কথা হয়েছে, বুঝছো? কিছুদিনের ভিতরে আইসা পড়বো। কারণ কবে যায় কোনো ঠিক নাই। মানে টাকা পয়সা তো বহুত কিছু পাড়াইছে, বাড়িঘর তো কিছুই করি নাই। বাড়িঘর ভাঙাচুরা রয়েছে। তাহলে কোন দিন আগে কোনো ঠিক ঠিকানা নাই। বাড়ি ঘরও করি নাই, যেমন ভাঙাচুরাই রয়েছে। মানে ও আসার আগে টাকা পয়সা যা কিছু আছে লয়ে আমগো দুজনে তাড়াতাড়ি যাইতে হইব, ও যাতে আমগো বাড়িতে এসে না পায়। কি কইছি বুঝছো? কারণ যদি এসে দেখে যে উনি টাকা পাঠাইছে, আমি বাড়ি ঘরে কাজ কাম করি নাই, আবার তোমার নিয়ে সংসার করতেছি, তাহলে তো বিশাল একটা গন্ডগোল হইব। যাতে এই গন্ডগোলটা না হয়, ও আসার আগে আমরা চলে যাবো। আচ্ছা ঠিক আছে? আবার তুমি কোনো কিছু কইও না আবার।
আমি কি করবো? তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আর আমি তো জানি যে তোমার বউ আছে, আর তোমার বউ যে টাকা পয়সা পাঠাইছে দুজন মিলে তো খাই শেষ করছি। তো এখন আর কি করবো কও? এখন ও আসার আগে তুমি আর আমি বাড়ি থেকে চলে যাই গা। আর নাতে তো তোমার এছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। ও আসার আগে আমরা বাড়ির থেকে চলে যাই, যাতে ও বাড়িতে এসে আমাদেরকে না পায়। পাইলে হয়তো ঝামেলা সৃষ্টি হইব, আর এই ঝামেলা আমিও করতে চাই না। চলো আমরা দুজন অন্য দূরে কোথাও চলে যাই। ঢাকা যাইয়া একটা বাসা নিব, জায়গাতে আমার চাকরি নিলাম, তবু চাকরি নিলাম, দুজনের দিন মোটামুটি হবে, কাটাইতে পারবো। কি গো, তুমি বাইরে দাঁড়া রয়েছে কি? কি ব্যাপার, তুমি হঠাৎ করে চলে আসলা, একটু আচ্ছা। জানাইলাও না? হ্যাঁ আসছি, জানাইছি না? জানাই না, এটা তোমার সারপ্রাইজ দেওয়ার জন্য। আচ্ছা, বাড়ি ঘরে এই অবস্থা কেন আমার? তুমি যে আসবা আমাকে একটু জানাইবা না? আরে বললামই তো তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এই কথা বলছি যে 6 মাসের ভিতরে আমি আসতেছি। তোমার আমি বলি নাই, তুমি বাইরে দাঁড়া দাঁড়া কথা বলতেছো। আর উনিকে শোনো, বাড়িতে আইসো, আস্তে ধীরে সব কিছু আমি তোমার বলবো নি। অনেক দূরের থেকে আইসো, রাস্তাঘাটে অনেক তোমার জার্নি হয়েছে, তুমি এখন ক্লান্ত আছো। সব কিছু তোমার আমি বিস্তারিত কইব, বুঝতে পারছো? এখন তুমি একটু উত্তেজিত হও না। হ্যাঁ, আমি তো তুই তো হমই না। উনিকে আগে আমার তুমি বলো, ও তোমার গায়ে হাত দিয়ে কেন কথা বলছে? এদিকে আসো। এই তুমি, তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, আরে শোনো, তোমাকে একদম চুপ। তোমার বাড়ি কোথায়? কেডা? ওনার এই জিগান আমি কেডা? তুমি আমার স্বামীর গায়ে হাত দিয়ে দাঁড়ায় রয়েছো কেন? হ্যাঁ, আমি কি এইগুলা দৃশ্য দেখার জন্য প্রবাস থেকে বাড়িতে আসছি? হ্যাঁ, এই কথাটা তুমি শুধু আমার একবার বলো। আমি তোমার বারবার কইতাছি যে তুমি রাগারাগি করো না। আমি তোমার সব কিছু বিস্তারিত তোমার আমি বুঝাই বলবো। বিস্তারিত তুমি আবার কি বলবা বলা? বাড়ি ঘরে এই পরিবেশ, তার বাদে মহিলা একটা নিয়ে দাঁড়ায় রয়েছো। আমি জিজ্ঞাসা করছি ও তোমার গায়ে এভাবে হাত দিছে কেন? হাত দিছে ওর ওদের কাটা পাইলো কোথা থেকে? তুমি যদি এখন এরকম ভাবে রাগারাগি করো, চিল্লাফাল্লা করো, তাহলে আমি কেমনে তোমার আমি বুঝাই কই? তুমি কও। এনে বুঝানোর কি আছে? তুমি শুধু বলো ওকে। বোঝানোর অনেক কিছু আছে। দেখো, তুমি আমার মেজাজ গরম করো না। এমনিতে কিন্তু বাড়িঘর দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। তোমার আমি একে একে অনেক টাকা দিছি যে তুমি বাড়িঘর করবা, কারণ তুমি এখন এই ভাঙ্গাদুঙ্গা বাড়িঘর হয়ে পড়ে রয়েছো। তুমি এই টাকা দিয়ে কি করছো? বাড়িঘর করি নাই, বাড়িঘর করবো, টাকা পয়সা সব ব্যাংকে জমা রাখছি। ব্যাংকে জমা রাখছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, কিন্তু উনি কি? আমি কেডা? ওনার এই জিগান আমি কেডা? ও কি বলতেছে এইগুলা? তুমি কথা বলো না কেন? উনি কেডা? আমার পরিচয় দাও। উনি কেরা? তুমি এখনো তুমি বুঝো না? এ আমি কি বুঝনু? হ্যাঁ কি বুঝনু? তুমি বলো উনি কেডা? বলতাছি, এই যে তুমি যে বিদেশ থাকো, তোমার যে এত বারবার ফোন দিয়ে আমি কইতাছি যে তুমি বিদেশ থাকো না, তুমি তাড়াতাড়ি চলে আসো। তুমি খালি কও এই যে 6 মাস, এই যে 1 বছর, হ্যাঁ আসতেছো কিন্তু আর আসতেছো না। তা আমি যে একটা পুরুষ মানুষ, আমার তো পাক শাক করার জন্য একটা লোক লাগে। আর এই জন্য আমি তারে আবার নতুন করে বিয়ে করছি। কি? তুমি ওরা বিয়ে করছো? হ্যাঁ। তুমি এই কাজটা করতে পারলা? তুমি আমার প্রবাসে পাঠায় টাকার জন্য পাঠাইছো। তোমার আমি টাকা পয়সা সব কিছু দিতেছি, তারপরে তুমি আমার রেখে মাত্র কিছুদিনের জন্য আমি গেছি। 2টা বছর তোমার তস হয়েছে না, তুমি আরেকটা বিয়ে করে নিলা। হ্যাঁ, তো তোমার যে ফোন করে কইতাছি তুমি আসো আসো, তুমি খালি কই যে আসতাছি। যে আমার যে পাক শাক করার জন্য যে লোক লাগে, এটা তো তুমি একবারও বুঝতেছো না যে পুরুষ মানুষ আমার স্বামীকে একা বাড়িতে রাইকে আইছি, কি করতেছে না করতেছে, এত বারবার ফোন করে যেহেতু বলতেছে, তাইলে আমি বাংলাদেশে চলে আসি। আচ্ছা শুনো, তোমার টাকারও প্রয়োজন, তোমার বউরও প্রয়োজন, তখন তুমি আমার প্রবাসে কেন দিলা? তখন কি তুমি এই জিনিসটা চিন্তা করছো না যে আমার বউরে আমি প্রবাসে দিতেছি, প্রবাসে দিলে বউরে আমি কাছে পাবো না? তুমি কি এই কাজটা করতে পারলা? তুমি আচ্ছা ঠিক আছে, তুমি বিয়ে করছো, তুমি আমার মনে মধ্যে অনেক একটা কষ্ট দিছো, আমি তোমার সংসার আর করবো না। আমি ইদারিং যত লাখ টাকা তোমাকে আমি দিছি, সব টাকাটুকু আমার বুঝাই দাও, আর তুমি ওরা নিয়ে সংসার করো, আমি চলে যাবো। আমি যে আমার বাইরে ফোন দিয়েছি, ও আসুক,
ও আশারে মিটমাট করলে তোমার সংসার আমি করবো না, কারণ সতীন নিয়ে আমি কোনোদিনও সংসার করবো না। এই সংসার দ্বারা সাজাইছি আমি, টাকা পয়সা সব তোমার দিচ্ছি আমি, তুমি আমার কামায় টাকা দিয়া তুমি তোমার বউ নিয়ে আমোদ ফুর্তি করে চলবা, ওইগুলো কখনো আমি মানবো না। তুমি আমার টাকা পয়সাগুলো দিয়া দাও, আমি তোমার সংসার থেকে চলে যাচ্ছি, আমি বাইরে ফোন দিই। তোমার বাইরে ফোন দেওয়া লাগবো না। একদম চুপ, কোনো কথা বলবো না তুমি আমার সাথে, ঠিক আছে? আমি তোমার সংসারে থাকবো না, আমি সতীন নিয়ে সংসার করবো না, বললি নাই? আর তুমি চিল্লাফাল্লা করো না, এটার ব্যবস্থা আছে। বলি নাই তুমি কথা বলবো না, আমি আমার বাইরে আসতে বলতেছি, বাইরে আসুক দেখি কি করে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কোথায় আছেন? হ্যাঁ আমি বাড়িতেই ঢুকছি, আপনি এখনই 5 মিনিটের ভিতরে আসবেন আমাদের বাসায়। আপনি যা বলছেন ইঙ্গিতে আমি বুঝতে পারছি, ওখানে বাসায় আইসি, আসার পর দেখি ঘটনাটা সত্যি। আপনি এখনই আসেন, আমি আসি। ওকে। তুমি আমার প্রবাসে পাঠাইয়া যে এইগুলা করবা কোনোদিনও কল্পনাও করি নাই। তুমি যা করছো ভালোই করছো, তুমি তোমার ওই বউ নিয়ে থাকো, ভাই আসো, ব্যবস্থা আমি নিতে। হ্যাঁ সাবিনা, হ্যাঁ ভাই আপনি আসছেন? আইলাম। ভাই আপনার রাস্তায় আমার ইঙ্গিতে বলছেন যে বাড়িতে যাও, আপনার কথাটাই সত্যি হয়েছে। আপনি তো আমার ভাঙ্গা বলেন না যে তোমার জামাই একটা বিয়ে করছে। আচ্ছা ভাই দেখেন, ও আমার প্রবাসে পাঠাইয়া টাকার জন্য তো পাঠাইছি, ওখানে কি এই কাজটা করছে, ও ঠিক করছে? একদমই ঠিক করে নাই, আমি তো সবই জানি, কিন্তু জাহাঙ্গীরে যে এই ধরনের একটা কাজ করব আমি নিজেও কখনো ভাবি নাই। আচ্ছা জাহাঙ্গীর, তোমার সংসারে কি অভাব ছিল? আরে তোমার সংসারে যে সুখ শান্তি আছেন, সাবিনা বিদেশ গেছে, অনেক টাকা পয়সা পাঠাইছে, কই তুমি এই ভারী ঘর করবা, বিল্ডিং করবা, হেটা না করিয়া তুমি একটা বিয়ে করে লেবো এসেছ। এই কাজটা তোমার করা মোটেই উচিত নাই। আমি কখনো আশা করি নাই যে তুমি আমার ঘরে এলাকার পোলা হইয়া এই ধরনের কাজ করবা, আমি এটা কখনো ভাবি নাই। তুমি যা করছো একদম ঠিক করো নাই। কি দরকার ছিল? আরে তোমার বউ কি হারা বছর বিদেশ থাকবো? 2 দিন আগে পরে তো বাড়িতে আইবো, তাই না? যা করছো এইগুলো ঠিক না। এখন কি করবা কও? এই যে সংসারে তো একটা অশান্তি শুরু হইলো, এখন কি করবা? জাগা সাবিনা, তুমি একটু বুঝবার চেষ্টা করো, যে হতে একটা কাজ কইরেই ফেলাইছে, এটা নিয়ে আর বাড়াবাড়ি করে দরকার নাই। মানে আপনি এলাকার বাদবর, আমার কাছের লোকে বড় ভাই, তো বলতে এখন একটা কইরাই ফেলাইছি, আপনি এর একটা বিচার একটা কইরা দেন, কেমনে এটা সমাধানটা করা যায় যাতে ঝামেলা না হয়, এটা দায়িত্বটা আপনার উপরে দিলাম, আপনি আর একটা ব্যবস্থা করে দেন। হ্যাঁ, এখন তো আমার উপরে দিবা, যখন ভুল করছো তখন তো আর এটা মনে করো নাই যে আমি এটা কি করতেছি না করতেছি, এটা কি ভালো হইতেছে না খারাপ হইতেছে, সেই চিন্তাটা কিন্তু করো নাই। যা কিছু করুন লাগে আগে চিন্তা ভাবনা করিয়া তারপরে করতে হয়। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। শোনো সাবিনা, যা হবার তো হয়েই গেছে, ভুল তো মানুষই করে, তো আমি সবারই বলি এই ধরনের ভুল যাতে কেউ না করে। এখন ভুল একটা করে হালাইছে, এখন আর কি করবা? মিলে দিলা সংসার করে চলো গা, এছাড়া আর কোনো বুদ্ধি নাই। বুঝছো আমার কথাটা? আচ্ছা শুনেন ভাই, আপনি যেহেতু বলতেছেন যে ও ভুল করেই ফেলাইছে, তাহলে আপনার কথাটা মানতাছি, কিন্তু একটা কথা কি, এই যাবত তোরা আমি টাকা পয়সা অনেক দিছি, দেওয়ার বাদও আমি ওই টাকার প্রতি আমার কোনো লোভ নাই। আর সে বলতেছে যে বিয়া করছে, কিন্তু কোনোদিনও আমি সতীন নিয়ে সংসার করবো না, আমি প্রবাসের লোক, আমি প্রবাসে চলে যাবো, ও আর ওই বোনে নিয়েই সংসার করুক। আমি ওর কাছে টাকা পয়সা আর চাবো না, ওর আমি এমনিতেই টাকা পয়সার দাবি ছেড়ে দিয়েছি, আমি আর ওর সংসার থাকবো না, আমি প্রবাসের লোক, আমি প্রবাসে চলে যেতেছি। আর তুমি একটা কথা শুনো, তুমি আমার আর একটা দ্বিতীয় বিয়ে করছো না, তুমি তোমার ওই বোরে নিয়ে সুখে থাকো, আমি প্রবাসের মাইয়া প্রবাসে চলে যেতেছি। ঠিক আছে, আমি গেলাম। দেখছো সংসারে কোনো সুখ শান্তি রইলো না, প্রবাসের মাইয়া প্রবাসেই চলে গেল। থাকো সুখে শান্তি সংসার করো।